আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় 6টা বাজে, এখন ঘড়িতে 7টা বেজে গেছে। আমি 6টা বেজে উঠেছি কারণ আজকে সকালে উঠে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর মিজানটা যেদিন আসলো বুধবার দিনের, সেই তরকারি আছে, রান্না করেছিলাম মুগ ডালের মুড়ি ঘন্ট, তারপরে মানে রুই মাছ ভোনা, তারপর একটু মুরগির গোস্ত, এগুলো রয়ে গেছে। এগুলো সব গরম করব, সাথে আলু ভর্তা, গরম গরম ভাত আর ডিম ভাজবো। এই সকালের নাস্তা। আর এই যে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি, ভালোই লাগতেছে। আমার ঘর ঝাড়ু দিয়ে না মুছলে আমার ভালো লাগে না। প্রতিদিন আমি সকালে উঠে ঘর ঝাড়ু দিব আর একদিন পর পর মুছবো। প্রতিদিন অবশ্য মুছি না, একদিন পর পর। কিন্তু তারপরেও গতকালকে ঈদ গিয়েছে, অনেক ধকল ছিল, তারপরেও গতকালকে ঝাড়ু দেওয়া হয়েছে, মুছা হয়নি। আজকে সকালে ভালোভাবে ঘরটাকে পাউডার মানে গুঁড়া পাউডার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে যে বাহিরে হালকা রৌদ্র দেখা যাচ্ছে, কিন্তু একটু মেঘলা হয়েছিল, বৃষ্টি আসলো না। তারপরে এই যে দেখতেছি একটু হালকা বাতাস ছাড়ছে, একটু হালকা মেঘলা হলো, কিন্তু মনে করলাম বৃষ্টি আসবে না। সারাদিনে অনেক রৌদ্র ছিল। নাস্তাটা হয়ে যাওয়ার পর খেতেও বসে পড়লো, মাকে ডাক দিলাম। সাইদুল বাবা উঠেছে, অবশ্য ফ্রেশ হতে চলে গেল। জান্নাত, বুড়ি, মিরান, মিজান সবাই খেতে বসে পড়লো এক এক করে। তারপরে খাবারটা ডাইনিংয়ে নিয়ে আসলাম, তার মানে টেবিলে নিয়ে আসলাম, আমি খেতে বসে পড়লাম। ইভাও খেয়ে ফেলেছে, তারপরে আমি আর সাইদুল বাবা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে ইভাকে দিলাম সবজি কাটতে দুপুরে রান্নার জন্য। করলা দিয়ে শিং মাছ রান্না করব, পটল ভুনা করব। এই যে শিং মাছ লবণদা রেখেছি, আর গরুর গোস্ত নামিয়েছে, গরুর গোস্ত আলু দিয়ে ভুনা করব। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিতেছি, গরুর গোস্ত জন্য মশলাটা কষিয়ে গরুর গোস্ত রান্না করব। তারপরে তো গরুর গোস্তটা কাটা হয়ে যাওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই ফাঁকে মশলাটাও কষানো হয়ে গেছে। আর পাশের চুলায় পটলও ভেজে নিতেছি, পটলটা কাটা হয়ে যাওয়ার পর ধুয়ে লবণ আর হলুদ মেখে ভেজে নিতেছি, পটল ভুনা করব। পটল ভাজা হয়ে যাওয়ার পর মশলাটাকে কষানো হলো, তারপরে ভাজা পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পানি দিয়ে আস্তে আস্তে পটল ভুনাটা করে ফেলি। তারপর তো পটল ভুনা হয়ে গেল, বাটিতে বেড়ে রাখলাম। আমার কাছে এভাবে পটল ভুনা করলে ভালো লাগে, তোমাদের কার কার কাছে ভালো লাগে আমাকে বলো। আর আজকে মেহমান আসতেছে, সেটা একটু পরেই দেখতে পারবা। আর এদিকে শিং মাছের মশলাও কষানো হয়ে গেছে, শিং মাছ আর আলু একসাথে মশলার সাথে কষিয়ে নেই। আর এদিকে গরুর গোস্তটা হয়ে যাওয়ার পর ভাতটাও বসিয়ে দিলাম। আর এই যে গরুর গোস্তটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। আজকে আলু দিয়ে লাল লাল ঝোল করে রান্না করলাম। আর এদিকে শিং মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, এখন করলাটা দিয়ে দিলাম।
কড়াইটা দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি। তারপরে তো হয়ে গেল করলা দিয়ে শিং মাছের ঝোল। তারপরে ভাতও হয়ে গেছে, ঠিকা দিয়ে ফেললাম। তারপর তো চলে আসলো মেহমান, এই যে সোহাগ, সোহাগের বউ, সোহাগের 2 মেয়েকে নিয়ে চলে আসলো। সোহাগ হলো আমার ননাসের ছেলে। সোহাগ আজকে এসেছে আমাদের সাথে দেখা করতে। তারপরে সাইদুল্লাহ বাবাও চলে এসেছে দোকান থেকে, আজকে তো জুম্মার দিন, তাড়াতাড়ি চলে এসেছে। তারপর তো জুম্মার নামাজ পড়ে আসার পর সবাইকে খেতেও দিলাম। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম সেটা তো তোমাদের দেখিয়েছি, আর পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, আমি অন্য কাজেও ব্যস্ত ছিলাম। তারপরে এই যে সবাই এক এক করে খেয়ে নিল, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ সবার, তারপরে সব কিছু গুছিয়ে বাহিরে আসলাম। দেখি আমার 2 নাতিনে দড়ি লাফ খেলতেছে। ওরা একটু একটু পারে, অতটা ভালো পারে না। তারপরে ওরা দড়ি লাফ খেললো, আর বাহিরটা একটু হালকা মেঘলা মেঘলা হয়ে আসতেছে, কখন যেন বৃষ্টি পড়ে যায়। ঠিকই বৃষ্টি হয়েছিল। আর ওরা ঘরে আসলো, ঘরে আসার পরে সবাইকে দই দিলাম। বাহিরে কিছুক্ষণ খেলে তারপরে ঘরে আসলো। ঘরে আসার মাত্রই বৃষ্টি নামলো, সবাই একটু একটু করে দই খেয়ে নিল। দই খাওয়া হয়ে যাওয়ার পর চাও বানিয়েছিলাম, সবাই খেয়ে নিল। বাহিরে বৃষ্টি হচ্ছে আর এখানে চা বিস্কুটও খাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখো বৃষ্টি হলো, প্রায় ঝুপঝুপি অনেকক্ষণ বৃষ্টি ছিল। বৃষ্টিটা কমেছে, তারপরে চলে গেল সোহাগ ঢাকা। বললাম আজকে দিন থেকে যাও, বলতেছে না আপা আবার বাসায় একা। তারপরে 2 মেয়েকে নিয়ে, বউকে নিয়ে চলে গেল। বললাম আবার একদিন এসো। মেয়েদের নাতিনদের বললাম তোমরা থাকো না, আমরা থাকবো না। বিকেল থেকে তো আর ভিডিও করা হয়নি। তারপরে রাতে প্রায় 8:30 বাজে সবাই খেতে বসে পড়লো, মাও বসলো। আজকেও রাতে রুটি। রাতে বেশিরভাগ সাইদুলের বাবা রুটিটাই পছন্দ করে। তারপরে সাইদুল বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পর খাবারটা আমি ডাইনিংয়ে নিয়ে এসেছি। টেবিলে বসে আমি আর ইভা খেয়ে নিলাম। ইভা ভাত খেলো, আমি রুটি খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।